তোমাকে যেই সঠিক পথের জ্ঞান দেয়া হয়েছে সেই জ্ঞান থেকে তুমি কি আমাকে কিছু শেখাবে, এই শর্তে কি আমি তোমার আনুগত্য করতে পারি, তোমার ইত্তেবা, তোমার সাথে আমি চলতে পারি? এটা মুসা আলাইহিস সালাম খিজিরকে বলেছিলেন, তাই না? বুঝতে পেরেছেন আয়াতের অর্থটা? ওকে, আচ্ছা। তারপরে আমরা যেই শব্দটা এরপরে আমরা দেখছি, সেই শব্দটা হলো কোনটা যেন আমরা দেখছিলাম? ওকে, শাকিরুন আত্তাবিউকা। আত্তাবিউকা মানে তাহলে কি বললাম আমরা? আমি ইত্তেবা করব। আমরা তো ইত্তেবা শব্দটা শুনি না, রাসূলের ইত্তেবা করতে হবে। ইত্তেবা মানে কি? অনুসরণ। সেখান থেকে বলা হয় যে ইত্তেবা করে তাকে বলা হয় তাবে, তাবে তাবেঈন, তাবেঈন, তাবে তাবেঈন, ওই অর্থেই যারা ইত্তেবা করে থাকে। এরপরে আসেন তো আ মানে কি? হ্যাঁ 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 হ্যাঁ, শব্দটা হলো একটা হলো তাবে। তাবে মানে কি? এখান থেকে বলা হয় তাবেঈ, অনুসরণ করেছে এমন কেউ। হ্যাঁ, এই এটা ওই যে ইত্তেবা, এই যে তাবা, ইত্তেবা, ইত্তাবা, ইত্তেবা যে আমরা বলি, সেখান থেকে যে তাবাইন, দেখেন এখান থেকে আমরা বাংলায় বলি তাবেদারি, এইটাই হলো তাবেদারি, অর্থাৎ কি? কারো লেজুর ভিত্তি করা, কারো অনুসরণ করা, এটাই হলো তাবেদারি। এই তাবে এখান থেকেই, এখান থেকে ইত্তেবা থেকে তাবে, এখান থেকেই সাহাবীদেরকে যারা অনুসরণ করেন তাদেরকে কি বলে? তাবেঈন। তাবেঈদেরকে যারা অনুসরণ করেন তাদেরকে বলে তাবে তাবেঈন। ইংরেজিতে বলা হয় ফলোয়ার্স, আর না, ফলোয়ার্স কারা? তাবেঈন। আর ফলোয়ার্স অফ দ্য ফলোয়ার্স কারা? তাবে তাবেঈন। সাহাবীরা হলো কম্পেনিয়নস অফ দ্য প্রফেট। কম্পেনিয়নসদেরকে যারা অনুসরণ করেছেন তাদেরকে বলা হয় তাবেঈন, ফলোয়ার্স। আর ফলোয়ার্সদেরকে যারা ফলো করেছেন তাদেরকে বলা হয় কি? তাবে তাবেঈন, ফলোয়ার্স অফ দ্য ফলোয়ার্স। আমরা তো ফলোয়ার্স অফ দি ফলোয়ার্স অফ দি ফলোয়ার্স অফ দি ফলোয়ার্স। সালফে সালিহিনের কি আছি? পথে আমরা আছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথে আমরা আছি, তাদের পথে আমরা চলতে চাই ইনশাআল্লাহ। আমানি, ফা মানে তবে, তাহলে ওই যে আমরা বলেছি অতঃপর, লা মানে না, আফালা তবে কি না, তবে কি? তাসমাউন শব্দ, তা, এই তার পরে সিন মিম আইন, সামাউন, সামাউন মানে কি? শোনা। তাইলে তাসমাউন তোমরা শুনবে, লা তাসমাউন তোমরা শুনবে না, আফালা তাসমাউন তবে কি তোমরা শুনবে না, তবে কি তোমরা শুনবে না। বলেন তো, আ মানে কি? ফা, লা, তবে কি না, তাসমাউন তোমরা শুনবে। তাহলে আফালা তাসমাউন মানে কি? তবে কি তোমরা শুনবে না। বুঝতে পেরেছেন শব্দগুলো? তাসমাউন। তারপরে আওয়া, লা ইয়ালামুন, আওয়া মানে, আওয়া মানে কি? আওয়া মানে কি? আমরা এখানেই তো বলেছি যে ওয়াও এর সাথে কখনো কখনো যখন আফা হতে পারে অথবা ও আওয়া হতে পারে। আওয়া কি? আওয়া মানে কি? কি? আওয়া লা তবে কি না, কি না, ইয়ালামুন তারা জানবে, তারা কি জানবে না? আওয়ালা ইয়ালামুনা, তারা কি জানবে না? আওয়ালা ইয়ালামুন, তারা কি জানবে না? এটা থেকে প্রশ্ন করা হলো। হ্যাঁ, তাহলে আওয়া মানে কি বললাম? আওয়া মানে কি, লা মানে না, ইয়ালামুন তারা জানে, তারা কি জানে না, তারা কি জানবে না? এটা থেকে প্রশ্ন করা হলো। এরপরে আসেন শব্দটা হচ্ছে আলা, আ এবং লা। এখানে তো আমরা দেখেছি আফালা, এখানে দেখেছি, বা আওয়ালা দেখেছি। শুধু আলা হরফটি প্রশ্নবোধক এবং না এই দুটোর সমন্বয়। আ মানে, আ মানে কি? আল্লাহ মানে আলা, আলা মানে কি? তারা, তাইলে তারা কি জানে না, কিন্তু এই দুইটার শব্দ মিলে এটার অর্থ হয় আসলে ইনডিড, নিশ্চিত। আলা এর অর্থ কি? তো কি না, কি না, এই দুটোর অর্থ মিলে কি হলো? নিশ্চিত। আলা তাকুলুন, তোমরা কি খাবে না, তার মানে তোমরা খাও। ইনডিড তোমরা খাবে, তোমরা কি খাবে না, এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? আরে খাও তো, এটাই তো আমরা বুঝাতে চাই। এইটাই হলো আলা লিল্লাহি দ্বীনুল খালিস। আলা মানে ওই যে ইনডিড, আলা মানে কি না, আ মানে
কি, না মানে লা মানে না, লিল্লাহি আল্লাহর জন্য, আর দিন মানে দিন, আল খালেস মানে কি একনিষ্ঠ, খালেস খালেস আল্লাহর জন্য কি একনিষ্ঠ দিন না, এর অর্থ কি এই আল্লাহর জন্য কি একনিষ্ঠ দিন না, এর অর্থ কি ইনডিড আল্লাহর জন্যই দিনটা একনিষ্ঠ। আল্লাহর জন্য দিন একনিষ্ঠ মানে কি, অর্থাৎ দিনই যত কাজ করব একনিষ্ঠ ভাবে কার জন্য, এইটাই হচ্ছে আলা দিন লিল্লাহি দ্বীনুল খালিস। ইন্নার সিনোনিমস আসলে কিন্তু দুইটা মিলে অর্থ কি ইনডিড, আর যদি ইন্ডিভিজুয়ালি আমরা অর্থ করি তাহলে কি না, কি না কি এমন কি না, এটা দিয়ে আমরা আসলে পজিটিভ আনসার কামনা করি, ইজন্ট ইট, ইজন্ট ইট দিয়ে আমরা কি পজিটিভ আনসার কামনা করি, ইজন্ট ইট দিয়ে পজিটিভ আনসার আসে, ইজ ইট দিয়ে নেগেটিভ আনসার আসে। আপনারা এটা পড়েছেন, ইজ ইট দিয়ে নেগেটিভ আনসার আসে, ইজন্ট ইট দিয়ে পজিটিভ আনসার আসে। এখানে হলো ইজন্ট ইট, এটা কি নয়, এটা কি নয়, তার মানে ইয়েস ইনডিড, অবশ্যই এটা। তাহলে আলা মানে কি বললাম, আ মানে লা মানে না, আলা মানে কি নয়, অর্থাৎ ইনডিড। তাআকুলুন শব্দটি হামজা কাফ এবং লাম, আকালা আকলুন মানে খাওয়া, আকলুন মানে কি খাওয়া, মূল শব্দের দিকে তাকান, হামজা কাফ এবং লাম, আকলুন মানে কি তাআকুলুন মানে তোমরা খাবে, তাআকুলুন তা মানে তুমি, ওয়াউনুন মানে বহুবচন তোমরা, ওয়ানুন দিয়ে কি উ না বহুবচন, এটা তা মানে তুমি, তুমি মানে তোমরা বহুবচন, যেহেতু তোমরা কি খাবে না, তোমরা খাবেই। এটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কাছে আসছিল, ওই যে ফেরেশতারা আসছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, লূতের জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, তখন এরা আসলে এদের জন্য কি অনেক বোনাটুরা নিয়ে আসলেন, আল্লাহ তাকুন আপনারা খাবেন না, কি ব্যাপার খান না কেন, তখন তিনি কি করলেন, ফাআউজাযা ফি নাফসিহি খীফা, তিনি তখন সেখানে ভয় পেয়ে গেলেন। আচ্ছা, তারপরে এটা মানে আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ আলা লিল্লাহি দ্বীনুল খালিস, বুঝেন নেই, আলা মানে কি বলেন না কেন, আলা মানে কি, আসলে দুটোর অর্থটা কি হওয়ার কথা ছিল, কি না, কি না, হ্যাঁ এটা যখন তখন অর্থ চেঞ্জ হয়ে গেছে, আপনার কনফিউশন আছে কিছু। তারপরে দেখেন তো আইনা মানে কি, আইনা এর ব্যবহার, আইনা এর অর্থ কি কোথায়, আইনাল মাফার পালাবি কোথায়, মাফার মানে হচ্ছে পলায়নের জায়গা। আপনারা ফেরারি শুনেন নাই, ফেরারি শুনছেন কিনা, ফেরারি এই হলো মাফার থেকে, যে ফেরারি, জি জি হ্যাঁ 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 হ্যাঁ, তাইলে জি জি মাফারি যে ফারারা, মাফারের মধ্যে কয়টা রা, দুইটা রা, দুইটা রা, একটা রা এর দুইটা রা এর কারণে একটা তাজদিদ আছে, আল মাফাররু র রাবল রাবল রা, এখান থেকে হলো ফিরার। কবিরা গুনাহ আকবারুল কাবায়ের 6টি, জানেন না 6টি 7টি আকবারুল কাবায়ের, এ ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ভয়ঙ্কর ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। তোর মধ্যে একটা হলো আল ফিরারু মিনাজ জাহাব, আল ফেরার মানে ফেরারি থাকা, মিনাজ জাহাব মানে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে কি থাকা, পলায়ন থাকা। আপনি মনে করবেন যে যুদ্ধের ময়দানে আপনি যাবেন, ইউ আর ইন দ্য ব্যাটল ফিল্ড, সো ইউ উইল হ্যাভ টু ফাইট। আমরা যুদ্ধের ময়দানে নাই, প্রত্যেকটি মুহূর্তে যুদ্ধ করে আপনাকে বাঁচতে হচ্ছে, হ্যাঁ না, এইটা আল্লাহ বলছেন তুমি কোথায় পালাও, তোমাকে তো ইউ হ্যাভ টু কাম ব্যাক টু মি, পালাচ্ছ কোথায়, মানুষ আল্লাহ থেকে পালাতে চায় না, এইটা আল্লাহ প্রশ্ন করছেন, আইনাল মাফার কোথায় পালাচ্ছ, পালাবা কোথায়, তুমি যদি যাইতে চাও, তুমি যদি পানির নিচেও ডুব দাও তাও তো আমি দেখি, তাহলে আইনা মানে আল মাফার মানে পালানোর স্থান, পালানোর স্থান কোথায়, আল মাফার মূলত ফারার ফেরার থেকে এসে, ফেরার এটা কোরআন এবং হাদিসের শব্দ, সেখান থেকে আল মাফার। ফাফিররু কোরআনে অন্য জায়গায় আছে ফাফিররু ইলাল্লাহ, ফা মানে কি পড়েছেন আপনারা, আর ফিররু ওই যে ফারার থেকে, ফেরার মানে ফিরে আসো, ইলা মানে কি আল্লাহ, তাহলে ফাফিররু ইলাল্লাহ ফিরে আসো কোথায়, আল্লাহর দিকে ফিরে আসো, ফিরে আসো আমার কাছে ফিরে আসো, তুমি পালাও কোথায়, আমি তো তোমার রব, থাকো আমার জমিনে, খাও আমারটাই, সব সুযোগ সুবিধা আমারটাই নিচ্ছে, কিন্তু আমার থেকে তুমি পালায়া যাও কই, আমাদের কোথায় তুমি পালায়া যাবে, ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক টু মি। আর যদি তুমি আসতে না চাও তাহলে আমি তোমাকে দড়ি রশি দিয়ে টেনে,
মাসিরও একই একই একই, ফিরে যাওয়ার স্থান, ফিরে যাওয়ার স্থান হলো মাসির। তাইলে আল মাফারটা কি আপনি বুঝতে পেরেছেন? তারপরে শব্দটা আমরা দেখি তো, এরপরে কি আছে? আইনা মানে কোথায়, আইনা মানে কোথায়, আইনা মানে কি পড়লেন? তাযহাবুন হইছে যাহাবা, যাওয়া, যাহাবা মানে কি? যাহাবা। তাযহাবুন যে তা মানে তুমি, ওয়ানুন মানে বহুবচন, তাযহাবুন মানে তোমরা যাবে, কোথায় তোমরা যাবে? আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাবে? আসতে তো হবে আমার কাছে ফিরে। এখানে জাল হা এবং বা, যাহাবা এর মানে হচ্ছে যাওয়া। যাওয়া মানে কি? যাওয়া, বুঝেন নাই? যাহাবা মানে যাওয়া। তা আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাবে, কোথায় যাচ্ছ তোমরা? এই এতক্ষণ আমরা পড়লাম আইনা এর অর্থ। কিসের অর্থ পড়লাম? আইনা। কোরআনের 2-3টা উদাহরণ দেখলাম, আর অনেক উদাহরণ কিন্তু পরে আছে, বহু উদাহরণ, এটা খেয়াল রাখবেন। এরপরে আমরা পড়ছি আন্না। আন্না মানে কোত্থেকে, কোথা হতে, কোথা থেকে, কোত্থেকে, কিভাবে। ওকে, আন্না লাকি হাযা, তখন আমরা বলেছিলাম আন্না মানে কোত্থেকে, কিভাবে, লা কি, লা মানে জন্যে, কো কি কাজের কি, তোমার, কাবজাবার কা তোমার পুরুষবাচক, আর কাবজের কি মহিলা নারীবাচক, তাই না? কাবজের কি মানে কি? তোমার জন্য, নারী, নারী কি মানে তোমার। যেমন আমরা বললাম জাযাকিল্লাহু খায়রান, আসসালামু আলাইকি, নারী হলে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আন্না মানে, আন্না বলেন না কেন, কোত্থেকে, কিভাবে, লা কি তোমার জন্য, কোত্থেকে, হাযা ইহা এটি, এটি তোমার জন্য কোত্থেকে আসলো। এরপরে আসেন আন্না। আন্না, আন্না কিভাবে, কোত্থেকে, ইউবসিরুন তারা দেখবে, বাসরা, বাসরুন মানে চোখ, বাসরুন মানে কি? ইন্নাল সামা ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামা নিশ্চয় চোখ, ওয়াল বাসরা নিশ্চয় কান, ওয়াল বাসরা এবং চোখ, ওয়াল ফুয়াদা এবং অন্তর, কুল্লু ইলাইকা প্রত্যেকটা বিষয়ে, কানা আনহু মাসউলা তার ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। আপনার চোখ কোথায় ব্যবহার করলেন, কান কোথায় ব্যবহার করলেন, মন দিয়ে কি ভাবলেন, কি চিন্তা করলেন, সব কিছু সম্পর্কে প্রশ্ন করা হবেই। এই জন্যই তো হাদিস শেষে মান নুকিশা উযিবা, কারো যদি আল্লাহ একবার প্রশ্ন করা শুরু করে দেয় তাইলে শেষ, ফিনিশ, তাইলে শেষ। তাইলে বলেন তো আন্না মানে কি বললাম? কোথায়, কিভাবে। ইউবসিরুন তারা দেখবে, কিভাবে তারা দেখবে? আমি যদি সব অন্ধকার করে দিই তারা কিভাবে দেখবে? দেখার তো তাদের কোনো সুযোগ নেই। আন্না এর অর্থ আমরা পড়লাম। আন্না মানে কি পড়লাম? কোথায়, কিভাবে। ঘুমাইলে চলবে না। আন্না মানে কি? আন্না কোত্থেকে, কিভাবে। আন্না লাকি হাযা, আন্না ইউবসিরুন। আপনারা দুজন দুজন বলেন তো, এই দুইটা আয়াত একটু বলেন। দুজন দুজন, হ্যাঁ আপনারা বলেন, আপনারা বলেন, আপনি আপনি ওনার সাথে বলেন, আপনি ওনার সাথে, আপনি ওনার সাথে। আপনারা দুইজন এক জায়গায় আসেন। ওকে, তারপরে আসেন আইয়ানা। আইয়া আন্না এর অর্থ আমরা কি পড়লাম? কি আই আন্না মানে কি? এবার পড়লাম আইয়ানা। আইয়ান মানে কখন। আইয়ানা মানে কি? আইয়ানা শব্দের অর্থ কখন, হোয়েন। আইয়ানা ইয়াউমুদ্দিন। আইয়ানা মানে কখন, ইয়াউন মানে কি দিন, আর দিন মানে বিচার। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিন কবে। আইয়ানা ইয়াউমুদ্দিন, প্রশ্ন করা হয়েছে কোরআনে, কখন বিচারের দিন, কখন বিচারের দিন। আইয়ানা মানে বুঝতে পেরেছেন?
আইয়ানা মানে কখন, মাতা এটা মানেও কি কখন, মাথা শব্দের অর্থ কি কখন, মাতা কখন, নাসর মানে সাহায্য, আল্লাহ মাতা নাসরুল্লাহ কখন আল্লাহর সাহায্য। বাজারে একটা বই আছে মাতা নাসরুল্লাহ, এই বইটা পড়বেন আপনারা, মাতা নাসরুল্লাহ, এটা সুন্দর একটা বই, মাতা নাসরুল্লাহ। মুমিনরা যুগ যুগ ধরে তারা বিপদের মুখে হয়ে তারা আল্লাহর সাহায্য পেয়েছেন। হ্যাঁ, লেখন আমার মনে হয় যে সৌদি আরবের যে কিলানি বা ওইরকম কেউ একজন, মৌলিক কোনো পার্থক্য নেই, সিনোনিমস প্রায় কিছু পার্থক্য থাকতে পারে। এই মুহূর্তে আমাকে একটু দেখতে হবে, আমি এখন মুখস্থ বলতে চাচ্ছি না। আপনারা এই আয়াতটা খুবই বিখ্যাত, এই আয়াতটা আপনারা একটু ইয়ে করবেন। আমি আয়াতটা অনুবাদ পড়ি। আফা হাসিবতুম, আফা হাসিবতুম, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। খেয়াল করেন আয়াতটা, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাত হুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এবার একটা দেখেন তো, আ মানে কি পড়ছেন আপনারা, ফা মানে তবে, অতএব, হাসিবতুম তোমরা ধারণা করছো, হিসাব করছো, হাসিন বা হিসাব করা, হিসাবের দুইটা অর্থ, একটা অর্থ গণনা করা আর একটা হলো ধারণা করা। হিসাব করে কথা বলবা, এটা মানে কি ধারণা করে বুঝে শুনে কথা বলবা, আরেকটা হলো গণনা করা, এমনি হিসাব নিকাশ। এই দুটো অর্থ এটা কোরআনে ব্যবহৃত হয়েছে। আফা হাসিবতুম তোমরা কি ধারণা করছো, বিশ্বাস করছো, মনে করেছো, আন যে তাদখুলু তোমরা প্রবেশ করবে, দখুল দাখিল, তোমরা দাখিল হবে, তাদখুলু মানে কি কোথায়, আল জান্নাহ। তোমরা কি ধরে নিয়েছো, আমাদের কথাই বলছি, তোমরা কি ধরে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে। ওয়া লাম্মা এখনো নয়, আপনারা পড়েছিলেন লাম, লাম্মা, লান, লা, এগুলো পড়েন নাই? হ্যাঁ, লা মানে হচ্ছে এমনি সাধারণ না, লাম মানে হচ্ছে কি অতীতের না, লাম মানে কি অতীতের না, লাম, লাম জবর লাম, আর লাম মিম জবর লাম, আর লাম নুন জবর লান, লান মানে কি ভবিষ্যতের না, কখনোই না, ভবিষ্যতের না। আর লাম্মা মানে হচ্ছে এখনো না, ভবিষ্যৎ কি হবে জানি না আমি, কিন্তু এখনো না, অতীত থেকে শুরু করে পর্যন্ত। দেখেছেন কত না এর কত অর্থ, আনটিল নট, এখনো পর্যন্ত না, তাহলে লাম্মা মানে এখনো নয়। ইয়াতি এসেছে, কম তোমাদের, ইয়াতি মানে আতা, ইয়াতি তোমাদের কাছে এখনো আসেনি, মাসালুর মানে হচ্ছে মেসাল, দৃষ্টান্ত, এক্সাম্পল, অনুরূপ, মেসাল বলি না আমরা বাংলায়, মেসাল, আল্লাযীনা তাদের যারা খালাও অতীত হয়ে গিয়েছে, খালাও মানে খালি হওয়া, খালি হওয়া কি অতীত হওয়া, এখন তারা এই জায়গায় খালি করে তারা চলে গেছেন, অতীত হয়ে গিয়েছেন। মিন কাবলি মানে পূর্বে, কম মানে তোমাদের, তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গিয়েছে তাদের দৃষ্টান্ত এখনো তোমাদের কাছে আসেনি। তাদের দৃষ্টান্ত কি ছিল, কাউকে আল্লাহ করাত, কাউকে লোকেরা নবীকে পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে না, কারো কল্লা কেটে ফেলে, তারা শুধু কল্লা কেটেই ফেলেছে তা নয়, বরং কল্লা কেটে রানীকে নিয়ে উপহার দিয়েছে। এই দেখেন, এই তো আপনাকে জ্বালাইতেছিল, ওর কল্লা কেটে আপনার কাছে নিয়ে আসলাম, গিফট করলাম। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় তারা মুন্ডন করে ফেলেছে। আর কাউকে তো তারা হত্যা করেছে,
কাউকে তারা শুলে বিদ্ধ করেছে, এরকম বহু, এগুলো তো তোমাদের কাছে এখনো আসেনি। মাসাতহুম, মাসা মানে হচ্ছে মেসাস, এটা আমরা বলি মেসাস, মেসাস করে না মেসাস, এটা হলো আরবি শব্দ, এই যে মেসাস। মাসাত মানে হচ্ছে স্পর্শ করা। হোম তাদেরকে স্পর্শ করেছিল, তাদেরকে ধরেছিল। আল বাসাউ, আল বাসাউ ওয়াদ-দাররাউ, দুঃখ এবং কষ্ট এবং দুঃখ তাদেরকে কি করেছিল? স্পর্শ করেছিল। ওয়া এবং জুলজিলু, তারা প্রকম্পিত হয়েছিল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জুলজিল, তারা প্রকম্পিত হয়েছিল, কম্পিত হয়ে গিয়েছিল। তারা এরকম ভূমিকম্পের মতো যে কি হচ্ছে, আমরা তো টিকে থাকতে পারছি না। হাত্তা, হাত্তা মানে কি? যতক্ষণ আপনারা পড়ে এসছেন, যতক্ষণ না, এটা আগে পড়েছেন আপনারা। হাত্তা, যতক্ষণ না, ইয়াকুলা বলেছে, আর রাসূলকে, রাসূল বললেন, ওয়া আল্লাযিনা যারা, মা মানে সাথে, হু মানে তার, রাসূল এবং রাসূলের সাথে যারা আছে তারা প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে এ পর্যন্ত। এত কষ্ট। মাতা, কখন? মাতা মানে কি? এই এখনই আপনারা যে মাথা পড়লেন, মাতা মানে কখন? নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? নবী পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর তার কোনো অবস্থা নাই।